মঞ্চেও বসে আছেন আমার সমস্ত প্রিয় মানুষরা, ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছে এবং অ্যাওয়ার্ড ফাংশন যেটা বাংলা ফেস্ট অ্যান্ড হলিউড অ্যাওয়ার্ড ইন লন্ডন। সত্যি দেশের বাইরে যাওয়ার কোনো প্রোগ্রাম শুনলেই আমার খুবই ভালো লাগে, কারণ মনে হয় যে বাংলাদেশের কোনো কাজকে হয়তো আমরা প্রেজেন্ট করতে নিয়ে যাচ্ছি। তবে যেভাবে ইন্ডাস্ট্রি আবার সাজানো হচ্ছে বা আমাদের বিজ্ঞ মানুষরা তাদের স্ব জায়গা থেকে যে উদ্যোগগুলো নিয়েছে, আসলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হচ্ছে, এগিয়ে যাবে। আমার সামনে যারা মুরব্বীরা বসে আছেন তাদের সামনে বেশি কিছু বলার মতো আমার কিছু নাই, বাট আমরা একটা কিছু করতে যাচ্ছি, এটাই আমাদের জন্য আনন্দ। আর আমাদের ফিল্মটা আসলে আমাদের পিছিয়ে পড়েছি, আমাদের উন্নত করার জন্য আমাদের চেষ্টা করা উচিত। এটিএন আছেন, টমি ভাই আছেন, ওনারা যদি ইনিশিয়েটিভ নেন ইনশাল্লাহ কিছু একটা ভালো হবে, এই কামনা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এগুলো প্রতি বছর যেন সুন্দরভাবে হয়। আজকে যে অনুষ্ঠান আমাদের এখানে হচ্ছে সেটা চলচ্চিত্র নির্মাণ করে বিধায় হয়েছে। চলচ্চিত্রই আমাদের জীবনের সবকিছু। তাই টনি মিয়া ভাইকে বলবো, আপনি চেষ্টা করলে হবে, আপনারা এখানে চলচ্চিত্র নির্মাণ করুন। একটা হোক, দুটা হোক, তিনটা হোক, চলচ্চিত্রের এখন যেভাবে যে পরিস্থিতি আছে সেগুলো কিছুটা বেড়ে যাবে। তো আমরা উৎসাহ পাবো এবং চলচ্চিত্র যদি আপনি তৈরি করেন তাহলে দর্শক পিছিয়ে যাবে না। আমাদের চলচ্চিত্র কম বলে দর্শকরা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। এবং টনি মিয়া ভাইকে বলবো যে আরও আপনার সাথে যারা আছেন তাদেরকেও উৎসাহ দেবেন যেন এক দুটা করে চলচ্চিত্র নির্মাণ করে, তাহলে আমাদের এই চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে আপনি গোটা চলচ্চিত্র বেঁচে যাবে। আপনারা এটা করবেন। বাংলা ফেস্ট এবং ঢালিউড অ্যাওয়ার্ড ইন লন্ডন, ইট উইল বি এ গ্রেট ইন্সপায়ারিং ইভেন্ট অফ আওয়ার কান্ট্রি, আই হোপ। এবং এখানে যারা অর্গানাইজড বাই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, মিডিয়া পার্টনার এটিএন বাংলা এবং ইন্টারন্যাশনালি রিনাউন্ড পার্সোনালিটি ইন ফুড ইন্ডাস্ট্রি, আমাদের বাংলার দেশের সন্তান মিস্টার টমি মিয়া, সবার জন্যে আমার শুভকামনা থাকলো। এবং এটা একটি রিমার্কেবল ঘটনা ঘটবে বলে আমি বিশ্বাস করি। বাংলা চলচ্চিত্র শিল্প আবার ঘুরে দাঁড়ানো দরকার, কারণ আমাদের এখন সংস্কৃতির একটু কেমন যেন ঝিমিয়ে গেছে এই বিভিন্ন কারণে। সেটা হলো আমরা বলতে পারি যে এখন অনেক বাধা আছে, যেমন ডিজিটালে আমরা যদি ইউটিউবের দিকে তাকাই সেখানে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের সংস্কৃতিকে একটু বিঘ্ন ঘটাচ্ছে। এই জায়গাটায় আমাদের একটু খুবই নজর দেওয়া দরকার, কারণ আমাদের এই ভালো একটা সংস্কৃতি আছে, উন্নত সংস্কৃতি আছে। সেই সংস্কৃতি যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যায়, আমাদের বাংলাদেশকে এবং বাঙালি সংস্কৃতিকে যে এগিয়ে নিয়ে যায়, সেই শিল্পের মাধ্যম হলো বাংলা চলচ্চিত্র। আজকে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আয়োজনে এবং টমি মিয়া তাদের আয়োজনে আজকের প্রেস কনফারেন্স হচ্ছে। আমরা আশা করি যে বাংলা চলচ্চিত্র যে বাংলাদেশে যে একটা অবস্থান এবং এই অবস্থানটা সারা বিশ্বে একইভাবে মাথা তুলে দাঁড়াবে এবং আমাদের সংস্কৃতিকে তুলে ধরবে। আমার দেশের ম্যাক্সিমাম দর্শক এখনো বসুন্ধরা বা যমুনায় যাওয়ার মতো না, তারা সিঙ্গেল স্ক্রিনটাকেই বেশি প্রেফার করতো। ইনকামের দিক থেকে আমি বলছি, চলচ্চিত্র হচ্ছে জীবনের ভাষা কি, চলচ্চিত্র আন্দোলনের ভাষা কি, চলচ্চিত্র সংগ্রামের ভাষা কি, চলচ্চিত্র যুদ্ধর ভাষা কি, চলচ্চিত্র ক্যামেরায় ছবি আঁকি, গল্প কবিতা লেখি, সঙ্গীত শব্দে জাগ্রত করি মানুষের প্রাণ। আমরা চলচ্চিত্রের সন্তান। Glad to see all the reporters here, all the TV channels, and thank you to our friend, President Bangladesh Film Development Association, Tutul Bhai. So, আমার বাংলাটা এত ভালো না, you know, because I've lived in the UK since the age of 10 during East Pakistan Islam. So, basically, আমার তিনটা জিনিস, the things I love, cooking, film, আর cricket. এইগুলি নিয়ে আমার পুরো লাইফটা। আপনারা দেখছেন না যে সোহানুর রহমান, ওয়ানকে মৌলভীবাজার আমাদের এলাকায় নিয়ে গেছিলাম শাকিব খানকে নিয়ে, উই ওয়াজ সাপোজড টু ডু এ ফিল্ম, কিন্তু স্যাডলি উই হ্যাভ লস্ট হিম। তো দেখি কী হয়, শাকিবের সাথে আলাপ হইতেছে, দেখা যাক কী হয়, কী হবে আর কি। তো অবভিয়াসলি আমি বিফোর আই কেম টু বাংলাদেশ, অক্টোবরে I had the formal label letter to launch the Dollywood Night London.
আপনারা দেখতে পাচ্ছেন it went all over the world, viral হয়ে গেছে, so because what it is in 2000 আপনারা তো আইফার তো নাম শুনছেন, Viraj Sarkari, who is the founder of IFA, is a friend of mine. So basically when they went to London, Dome IFA করছেন, so all the directors come and stayed in my hotel, and obviously I've known them over the years. So আমার because from the early age আমার এই ছোটবেলা থেকে 75-76 এই যে রূপবান, সাতবাই চাম্পা, all these films, অবুঝমন, ওই যে রাজ্জাক সাহেবের, sadly I could never meet him, he was my big hero. So good to see you brother, but আজকে এত ভালো লাগতেছে আর কি যে এই আমরা এই অ্যাওয়ার্ডটা করতে যাবো আর কি, বিকজ আফতাব এখানে নাই, 8 পয়েন্টের আমার বন্ধু, ছোটো ভাইও, so he actually introduced me to them. So it's an honor and privilege to be here. কারণ আপনারা যদি now I couldn't be getting that far. আর আমার close friend the High Commissioner, because আজকে weekend 5টা থেকে বাংলাদেশটা UK time 5 o'clock তাই উনি ready to officially launch the award. কারণ weekend তো ছুটি থাকে, but because I've known her over the years, request করলাম যে look, this is a big thing and you need to be involved in supporting us. So anyway, award niye to I've been running awards since 1991, এই যে hospitality and catering awards. So every year we always give awards to people in the entertainment industry. For example, 2017 Princess Anne was our guest of honor. আমরা আশা বদলিকে দিছি, লেট সাইড জাফরিকে দিছি, বাংলাদেশের কিছু কিছু মানুষের সাথে পরিচয়, বাট এত ক্লোজ না, বাট আই অলওয়েজ ওয়ান্টেড টু লঞ্চ দিস ডালিউড অ্যাওয়ার্ডস, কারণ আইফা হইতেছে, হলিউড হইতেছে, তো আমাদের বাংলাদেশ ওয়াই ইজ নট। তো আই বিন ওয়ার্কিং রাউন্ড দ্য ওয়ার্ল্ড, যেখানে আমাদের বাংলাদেশ ডায়াসপোরা আছে, যে কীভাবে আমরা এই এই ডালিউডকে প্রমোট করতে পারি। সো থ্রু মাই ফেস্টিভ্যাল আই ডান অল দ্যাট। তো এখন বেসিকলি এই যেটা হলো 26 অক্টোবর 5-star হোটেল, যেটা এবার যেটা আমার অ্যাওয়ার্ড সেরেমনি হয়েছে, সো ইটস অলরেডি দেয়ার, নতুন কোনো কিছু ক্রিয়েট করা লাগবে না। সো উই বেসিকলি মার্জিং ডালিউড অ্যান্ড আমার হসপিটালিটি অ্যাওয়ার্ড। সো দ্যাট মিনস ভাইদেরকে বলছি যে ভাই, ইউ অর্গানাইজ ইউর কমিটি অ্যান্ড এভরিথিং, 18-20টা অ্যাওয়ার্ড, হাউ মেনি অ্যাওয়ার্ডস ইউ ওয়ান্ট টু গিভ, দিস ইজ ইউর এরিয়া, আপনারা সর্ট আউট করেন জাজিং প্যানেল অ্যান্ড আই এম উইথ ইউ। সো তো আজকে আরও একটা বিগ নিউজ আছে, আপনাদেরকে বলি। It's been a long time, for last 2-3 years, একটা বায়োপিক হবে আর কি আমার উপরে। 2000-এ ZTV did a documentary on my life, plus ওই 3জন লোক, 3 people, ইন্ডিয়ার জুহি চাওলা, it was called the A-list, বাংলাদেশের যে এই ছেলে মানে আমি ওল্ড গাই নাও, যে গ্রামটায় গেছে, কোনো বাংলা ঠিকমতো বলতে পারে না, can't even read বাংলা, ওইখানে গিয়া ডিশওয়াশিং থেকে শুরু করে হি হ্যাজ ডান। সো উই ওয়ান্ট টু ওই হিসাবে দে ডিড এ ডকুমেন্টারি অন মি, আর পাকিস্তানের ইমরান খানের উপরে করতে লাগি। সো আজকে যেটা হলো যে আমার ওয়ান অফ মাই ফর্মার স্টুডেন্ট, হি ইজ অ্যাকচুয়ালি এ ডালিউড স্টার। কোথায় গেল ও সাজ্জাদ, ওই যে ইউ কাম টু দ্য স্টেজ, সো ইউ ক্যান সর্ট অফ সে। তো বেসিক্যালি ওর যে লাস্ট ফিল্ম না হলিউড ফিল্ম করছে, MR9, আরও কী কী করছে আমি এগুলো জানি না, বাট ইজ বিন ওয়ান অফ মাই শেফস উইচ জানি। সো I think what I'll do, thank you to you all, but let me introduce Sajjad Hussain. So why don't you talk about this, the biopic, what we've been talking, quickly বলে। আসসালামু আলাইকুম, আমি টমি ভাইয়ের স্টুডেন্ট ছিলাম বলতে, আমি 2007-এ লন্ডন যাওয়ার আগে টমি ভাইয়ের ইনস্টিটিউট থেকে আমার কুলিনারির উপর কিছু পড়াশোনা ছিল, যেটা আমাকে হেল্প করেছে লন্ডনে যাওয়ার পর ওই সেক্টরে আমাকে ব্লাস্ট করতে, যে আমি বিভিন্ন সেলিব্রিটি শেফের সাথে কাজ করেছি। সো এখন টমি ভাই আমাকে ওই প্রিভিলেজটা দিয়েছে যে টমি ভাইয়ের উপর একটা বায়োগ্রাফি হবে। সো যেহেতু আমার কুলিনারির উপর একটা আইডিয়া আছে, আমি যেহেতু একটু প্রফেশনাল শেফ, সেলিব্রিটি, অনেক শেফের সাথে কাজ করেছি লন্ডনে, সো এটা আমি অনার টমি ভাই বায়োগ্রাফিটা হবে। আর আমি খুশি যে বায়োগ্রাফি টমি ভাইয়ের উপর হতে যাচ্ছে, যেটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দেবো ইনশাল্লাহ, এবং যেটা বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে তুলে ধরবে। অবশ্যই আমার BFDCর সুমন ভাই, ছোটুল, আমাদের সবার সহযোগিতা অবশ্যই দরকার যারা আছেন। ডালিউড নাইট নিয়ে আমি কিছু বলতে চাই। ডালিউড নাইট অ্যাকচুয়ালি ইটস এ অ্যাওয়ার্ড শো, যেটা হচ্ছে আমাদের অক্টোবরে আমরা লন্ডনে আমরা এটা সেলিব্রেট করব। সো এভরি ইয়ার আমাদের বাংলাদেশে যে কাজগুলো হচ্ছে, যে ফিল্মগুলো হবে, যে মিউজিকগুলো হবে, এভরি ইয়ার প্রত্যেকটা সেক্টরে আমাদের প্রত্যেকটা ডিরেক্টর, প্রডিউসার
বেস্ট ফিল্ম, বেস্ট অ্যাক্টর, স্ক্রিন প্লে সব কিছুর উপর আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়া থাকবে। জুরির মাধ্যমে আমরা সিলেক্ট করে আমাদের গুণীজন যারা আছেন, টুটুল ভাই, শাহিন ভাই, সাথে লন্ডনেরও কিছু প্যানেল থাকবে, সবাই সিলেক্ট করে আমরা সবাইকে সম্মাননা দিব ওয়ার্ল্ড ওয়াইড। বাংলাদেশের মতো বিশ্বের বিভিন্ন দেশে আমাদের নেক্সট স্টেজ নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট আছে, যেটার দ্বারা আমরা বাংলাদেশের কালচারকে আমরা বিশ্বের সবসময় পরিচিত করার চেষ্টা করি। নেক্সট স্টেজের জন্য ডাইরেক্টর হিসেবে আমি আজকে লন্ডন থেকে গতকালকে এসেছি এই প্রোগ্রামের জন্য। আসলে টমি ভাই এক সপ্তাহের জন্য এদেশে এসেছি। আর এখানে সামনে মঞ্চে যারা উপস্থিত আমার বড় ভাই, আমার একজন বড় ভাই এবং আমার নেতা শিবাসানু ভাই আছেন, বাপ্পা ভাই আছেন, আমাদের আপা আছেন, আমাদের জন্টু ভাই এবং অনেককে যাদেরকে আমরা ছোটোবেলা থেকে অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি, ওদেরকে আমরা আজকে দেখতে পেলাম। ওদেরকে নিয়ে আমরা অনেক দূর যাবো। আর আজকে আপনারা জানেন কিনা জানি না, টমি ভাই কিন্তু কারি অ্যাওয়ার্ড, যেটা বিশ্বের মাঝখানে উনি কিন্তু আমাদেরকে পরিচিতি করিয়ে দিয়েছেন। কারি অ্যাওয়ার্ড হাজার হাজার কারি অ্যাওয়ার্ড হয়, কিন্তু কারি অ্যাওয়ার্ডের কিং কিন্তু উনি শুরু করেছিলেন 1991-এ, এবং তারপরে এখন কারি অ্যাওয়ার্ড সারা বিশ্বে যাচ্ছে, কিন্তু প্রতিষ্ঠা কিন্তু আমাদের টমি ভাই। টমি ভাইকে আমরা ছোটোবেলা থেকে অনেক সময় দেখেছি মিডিয়াতে, পিকচার, একটা চিত্রলোক না কি একটা পত্রিকা ছিল, ছোটোবেলাতেই দেখতাম যখন স্কুলে পড়তাম, শাবনূর আপা, তারপরে উনার এবং সালমান শাহ ছবি সবসময় দেখতাম। আমি সবসময় মানে এই চলচ্চিত্রের প্রতি একটা ভালোবাসা ওনাদেরকে দেখে জন্মেছে। আপনাদেরকে নিয়ে বিশ্বের মাঝখানে আমরা কাজ করতে চাই। আজকে আসলে প্রবন্ধ পাঠ থেকে আরম্ভ করে টমি ভাই, তাশিক ভাই, সবাই, সাজ্জাদ, নায়ক সাজ্জাদ, অনেকেই বলে গেছেন আমাদের সামনের উদ্দেশ্য কি, আমাদের কাজটা কি। আজকে আমরা লন্ডনের সাথে সংযুক্ত হতে পেরেছি। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি অ্যাওয়ার্ড শো বলি আর কালচারাল প্রোগ্রাম বলি, যাই বলি না কেন, এটা একটা বড় প্রাপ্তি আমি মনে করি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির জন্য। কারণ আমাদের অতীতে এইরকম কোনো দৃষ্টান্ত নেই যে আমরা পরিচালক সমিতির মাধ্যমে একটা অ্যাওয়ার্ড শো করবো দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে, সেটাও লন্ডনে। এটা একটা বড় প্রাপ্তি। আর এই প্রাপ্তির জন্য আমার সমিতির পক্ষ থেকে যে সর্বোচ্চ আগে এগিয়ে এসছেন আমার সেই প্রাণের ভাই টমি মিয়া, যাকে আপনারা সারা বাংলাদেশের মানুষ চিনেন, বিশ্ববিখ্যাত রন্ধনশিল্পী হিসাবে চিনেন, কিন্তু একজন চলচ্চিত্র বান্ধব হিসাবে আপনারা চিনেন নাই, চিনতেন না। আজকে আপনারা জানলেন উনি আসলে সত্যিকার অর্থে একজন চলচ্চিত্র বান্ধব।